সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রচণ্ড এই গরমে বাচ্চাদের ভালো রাখার সেরা দুটি উপায় সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রকৃতিতে এখন গ্রীষ্মকাল চলছে, প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড তাপদাহ, আর এর ফলে দেখা যাচ্ছে যে হিট স্ট্রোকের পরিমাণ কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে। আর এই গরমে কিন্তু অনেক বেশি বড়দের পাশাপাশি বাচ্চারা অসুস্থ হচ্ছে। ডায়রিয়া সহ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন রকমের জ্বর থেকে আবার অনেকের নিউমোনিয়া হয়ে যাচ্ছে। এক কথায় বাচ্চারা কিন্তু অনেক বেশি বড়দের তুলনায় অসুস্থ হচ্ছে এই গরমে। এখন আপনি কিভাবে আপনার বাচ্চাকে সুস্থ রাখবেন? বাচ্চাদেরকে গরমে সুস্থ রাখার সবচেয়ে সেরা দুটি উপায় সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে মৌসুমি ফলমূল শাকসবজিটা বাচ্চাকে খাওয়ানোর সবসময় চেষ্টা করবেন, এটা দিতেই হবে আপনাকে। প্রকৃতিতে যেহেতু প্রচুর ফলমূল শাকসবজি এখন পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের ফলমূল শাকসবজি পাওয়া যাচ্ছে। গ্রীষ্মকালীন যে ফলমূল শাকসবজিগুলো আছে এগুলো বাচ্চাদেরকে বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। বাচ্চারা যদি সরাসরি খায় তাহলে তো ভালো কথা, আর যদি সরাসরি না খায় তাহলে এটাকে আপনি প্রসেস করে খাওয়াবেন। যেভাবে আপনার বাচ্চা খেতে পছন্দ করে সেভাবেই খাওয়াবেন। তবে খাওয়ানোর নামে জোর করা যাবে না, বাচ্চাদেরকে আনন্দচিত্তে যতটুকু খাওয়ানো যায় ততটুকুই খাওয়ানোর সবসময় চেষ্টা করবেন। তার পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে পানি। পর্যাপ্ত পরিমাণে বাচ্চাদেরকে পানি পান করাবেন। পানিটা অবশ্যই বিশুদ্ধ হতে হবে, কিন্তু আপনি যদি পানিকে ফুটিয়ে খান তাহলে সবথেকে বেশি ভালো হয়। প্রচুর পরিমাণে পানি বাচ্চাদেরকে দিতে যদি পারেন তাহলে গরমের যে বাচ্চাদের শরীরটা শুকিয়ে যাওয়া বা যে ডিহাইড্রেশন এটা বাচ্চাদের চলে যাবে, সুস্থ থাকবে। তার পাশাপাশি বাচ্চাকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মাঝে মাঝে একটু স্যালাইন খাওয়াতে পারেন। এছাড়া ডাবের পানিটা কিন্তু প্রচুর বেস্ট, ডাবের পানিতে অনেক পটাশিয়াম রয়েছে। বাচ্চাকে আপনি পর্যাপ্ত পরিমাণে ডাবের পানি দেবেন। সস্তা ফল হিসেবে কিন্তু কলার কোনো জুড়ি নেই, এবং কলা সবসময় পাওয়া যায়, সারা বছর পাওয়া যায়। বাচ্চাকে বেশি বেশি কলা খেতে দেবেন। কলাতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। কলা বাচ্চার শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে, বাচ্চার ওজন বাড়াতে সহায়তা করে। তাছাড়াও কলা বাচ্চার ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করতে সহায়তা করে, এই জন্য অবশ্যই বাচ্চাকে কলাটা খেতে দেবেন। তার পাশাপাশি মাছ মাংস দুধ ডিম তো থাকবেই, এটাও বাচ্চাকে আপনি নিয়মিত দেবেন। আর সব ক্ষেত্রেই হচ্ছে কথা একটাই, সেটা হচ্ছে বাচ্চারা তো খেতে চায় না, এটা কমপ্লেইন সবসময় থাকে, কিন্তু প্রসেস করে খাওয়াবেন যেভাবে আপনার বাচ্চা খেতে পছন্দ করে। আমি যদি এক্সাম্পল দিই, ধরুন আপনার বাচ্চা প্যানকেক খেতে পছন্দ করে, তাহলে আপনি দুধ, ডিম, কলা, কিছু বাদামকে আপনি ক্রাশ করে, এছাড়া যদি এটার সাথে আপনি অন্য কোনো ফলও মেশাতে চান সেটাকে মিশিয়ে আপনি বাচ্চাকে একটা প্যানকেক দিলেন। এতে কি হলো, বাচ্চা প্যানকেকটা খেলো এবং সেই সাথে সকল পুষ্টি উপাদানগুলো পেলো। এছাড়া কোনো বাচ্চা যদি দেখা যায় যে ভাত বা খিচুড়ি টাইপের কিছু খেতে পছন্দ করে, তাহলে তো সবচেয়ে বেস্ট পাঁচমিশালি মাছ, মাংস, শাকসবজি যেটা আপনি দিতে চান সেখানে সব কিছুই একসাথে মিলিয়ে আপনি বাচ্চাকে খিচুড়ি করে দিতে পারেন। এছাড়া অনেক বাচ্চা দেখা যায় যে কাটলেট খেতে পছন্দ করে, সবজির কাটলেট করে দিতে পারেন। এছাড়াও আপনি মাছের কাটলেট করে দিতে পারেন, মাংসের কাটলেট করে দিতে পারেন। এভাবে বিভিন্ন প্রসেস করে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন। দুধ ডিম দিয়ে পুডিং করে দিতে পারেন, ডেজার্ট করে দিতে পারেন। সেটার সাথে আপনি একটু আমের পিউরি দিয়ে দিলেন, যেহেতু এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে ভালো ভালো। এভাবে আপনি বাচ্চাকে প্রসেস করে খাবার খাওয়ানোর চেষ্টা করবেন, এবং বাচ্চা যেন পর্যাপ্ত পরিমাণে নিয়মিত পানি পায় সেটা এনশিওর করবেন। একেবারে ফ্রিজের ঠান্ডা খাবার দেওয়াটা কখনোই উচিত নয়, এতে ঠান্ডা গরমে আরও বেশি বাচ্চাদের ক্ষতি হতে পারে। নিয়মিত বাচ্চাকে গোসলটা করাবেন। গোসল করানোর সময় অবশ্যই ভালোভাবে বাচ্চার গা মেজে পরিষ্কার করে বাচ্চাকে গোসলটা করাবেন, এবং ঠান্ডা স্থানে রাখার সবসময় চেষ্টা করবেন। এভাবে যদি বাচ্চাদেরকে আপনারা মেনটেন করতে পারেন তাহলে ইনশাল্লাহ বাচ্চারা সুস্থ থাকবে, এবং এই গরমেও তারা অসুস্থ কম হবে। আর মৌসুমি ফলমূল খাওয়ার পাশাপাশি তাদের ইমিউনিটি সিস্টেমটা ডেভেলপ হবে। আর ফাইনালি যেটা বলে শেষ করব, ভিটামিন সি এর কোনো বিকল্প নেই, অবশ্যই ভিটামিন সিটা নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।